সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র কাছারি বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনায় 10 জনের নাম উল্লেখ করে মামলা করেছে কর্তৃপক্ষ। এর আগে অনির্দিষ্টকালের জন্য দর্শনার্থী প্রবেশ বন্ধ ঘোষণা করা হয়। এদিকে রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত কাছারি বাড়িতে হামলা ভাঙচুরের ঘটনার নিন্দা জানিয়ে দোষীদের আইনের আওতায় আনার দাবি স্থানীয়দের। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ঈদের পরদিন শাহজাদপুরে রবীন্দ্র কাছারি বাড়িতে পার্কিং নিয়ে এক দর্শনার্থীর সঙ্গে কয়েকজন কর্মচারীর কথা কাটাকাটির সূত্র ধরে মারধরের ঘটনা ঘটে। এর জেরে মঙ্গলবার দুপুরে কাছারি বাড়িতে ভাঙচুর করে স্থানীয় একদল লোক। ঘটনার পর কাছারি বাড়িতে তালা লাগিয়ে নিরাপদ স্থানে চলে যায় কর্মকর্তা কর্মচারীরা। বুধবার সকালে অনির্দিষ্টকালের জন্য কাছারি বাড়ি বন্ধের নোটিশ ঝুলিয়ে দেয় কর্তৃপক্ষ। অজ্ঞাতনামা লোক আমাদের কাছারি বাড়ির গেট ভেঙে চুরে ভিতরে ঢুকে অতর্কিত ভাঙচুর এবং হামলা চালায়। আমাদের অডিটোরিয়ামের অফিস রুম, তারপরে আমাদের আসবাবপত্র, অফিসের ওয়াকি টকি সহ বিভিন্ন রকমের জিনিসপত্র ভাঙচুর করে এবং আমাদের কয়েকজন কর্মচারীকে মারাত্মকভাবে মারধর করে। এই ঘটনায় 10 জনের নাম উল্লেখ করে মামলা করা হয়। এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে জানিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে প্রশাসন। গতকাল কাছারি বাড়ির এই ঘটনায় আজকে কাস্টডিয়ান নিজে বাদী হয়ে একটা মামলা দায়ের করছে। এই মামলা দায়ের পর পুলিশি অভিযান শুরু হয়েছে, পুলিশের অভিযান অব্যাহত আছে। এদিকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত কাছারি বাড়িতে হামলা ভাঙচুরের ঘটনায় নিন্দা জানিয়েছে স্থানীয়রা। জড়িতদের আইনের আওতায় আনার দাবি তাদের। গেট এবং গার্ড আর একটা রুম এবং মিলনায়তন এগুলো ভাঙচুর করছে আর কি। তো বিষয়টা আমরা খুবই মর্মাহত হলাম। কনস্ট্রাকশন ভাঙা কিংবা একটা জানালার কাজ ভাঙা কিংবা দুই একটা প্রয়োজনীয় জিনিস ক্ষতিগ্রস্ত করার মধ্যে তো এই সমস্যার সমাধানটা এইভাবে হয় না। তার মানে এখানে একটা নির্দিষ্ট কোনো উদ্দেশ্য ছিল। এই ঘটনায় 3 সদস্যের তদন্ত কমিটি করেছে প্রত্নতত্ত্ব অধিদপ্তর। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।